ফ্রেন্ড, সবাই কেমন আছো? আবার চলে এলাম তোমাদের সাথে একটা নিউ রেসিপি নিয়ে। অনেক দিন পর। কেন, তোমরা অনেকেই বলেছিলে রেসিপি দেওয়ার কথা, কিন্তু দেওয়া হয়ে ওঠেনি। কিন্তু আজকে চলে এসেছি একদম নিউ। আমিও প্রথমবার ট্রাই করছি। তো যাই হোক, এখানে বসিয়ে দিয়েছিলাম তাপেলি, আর তাপেলি গরম হয়ে যাওয়ার পরে কিন্তু দিয়ে দিয়েছিলাম তেল। আর তেলের পরিমাণটা একটু বেশি করেই দিয়েছিলাম, কারণ একটু বেশিই দিলাম, জানি না, ফার্স্ট টাইম করছি তো। আর তার সাথে একটু ফোড়ন দিয়ে দিয়েছিলাম তজ, লবঙ্গ, এলাইচি আর কালো জিরে। তারপরে দেখো তেলটা গরম হয়ে গেছে, আর গরম হওয়ার সাথে সাথে কিন্তু আরও একটু দিয়েছি তেজপাতা। কেন, তেজপাতা কিন্তু সব তরকারিতেই কাটে, কিন্তু এর কোনো কিন্তু কারণ নেই, কেন এটাকে খাওয়া যায় না। সেরকম আমিও হয়ে গেছে এখন সবার জীবনে তেজপাতা, বুঝতে পারলে তো। সব কিছুতে আমাকে লাগে, কিন্তু কোনো কারণ নেই, কারণ হলেই বিনা কারণে ফেলে দেয়। যাই হোক, বলো তোমরা সবাই কেমন আছো। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি হালকা করে, আর দিয়ে দিচ্ছি ছোটো ছোটো করে কেটে রাখা আলু। তোমাদের সাথে গল্প করতে ভালোই লাগে। বেশ কিছুদিন শরীর খারাপের জন্য ভিডিও ঠিকঠাক দিতে পারছি না, তবে এবার তোমাদের সাথে ঠিকঠাক করে ভিডিও আনবো। আর তোমরা সবাই কেমন আছো আমাকে কমেন্টে কিন্তু জানিও। আলুটা একটু ভাজা হয়ে গেলে দিচ্ছি একটু আদা রসুন পেস্ট, আর আদা রসুন পেস্ট দিয়ে এটা কিন্তু ভালো করে আমি ম্যারিনেট করে নিচ্ছি। তা আদা রসুনের সেন্টটা চলে যাওয়ার সাথে সাথে কিন্তু এর ভেতর দিয়ে দিচ্ছি একটু নুন, পরিমাণ মতন হলুদ, সাথে জিরের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাণে, খুব বেশি খায় না, কিন্তু লঙ্কার গুঁড়োটা দিলে কালারটা কিন্তু সুন্দর হয়, এর জন্য দিচ্ছি। দেখা যাক কেমন কী কালার আসে। আবার এটাকে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। তেলটা মনে হচ্ছে পরিমাণটা একটু কমই হয়ে গেছে, তলাটা কিন্তু লেগে যাচ্ছে। যাই হোক, একটু কষানোর পর একটু উপর থেকে দিয়ে দিচ্ছি মশলা এভারেস্টে, সেন্টটা আরও সুন্দর আসে এর জন্য। দিয়ে এটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি টমেটোটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। আর তারপরেই টমেটোটা নেড়ে চেড়েই কিন্তু টমেটোর আর একটা বন্ধুকেও দিয়ে দিচ্ছি, এটা হলো টক দই। তা টমেটোটা নেড়ে কিন্তু দিয়ে দিলাম একটুখানি টক দই, আর টক দইটাকে দিয়ে এবার গ্যাসের ফ্লেমটাকে আস্তে রেখে এটাকে কষিয়ে নিচ্ছি। কেন, জোরে রাখলে শুনেছি দই ফেটে যায়, তার জন্য কিন্তু একদম আস্তে ঘেমেই গ্যাস রেখে এটাকে ভালো করে আমি কিন্তু দইটা মিক্স করা পর্যন্ত কষিয়ে নিলাম। আর কষিয়ে নেওয়ার পরে দেখছি পুরো মশলাটা কিন্তু একদম তেল ছেড়ে দিয়েছি। আর তারপরে দিয়ে দিচ্ছি ওপর থেকে কাবলি ছোলা, এটাকে আমি রাতভর ভিজিয়ে রেখেছিলাম, আর সকালবেলাতে জল ঝরিয়ে তারপরে কিন্তু রান্নাতে দিয়ে দিলাম। আর দিয়ে এটাকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি বেশ কয়েক মিনিট, বেশিক্ষণ লাগবে না। আর মিক্স করে নেওয়ার পরে উপর থেকে দিয়ে দিলাম বাসমতি চালটা দিয়ে এটাকেও আমি খুব ভালো করে মশলার সাথে সমস্ত জিনিসের সাথে কিন্তু মিক্স করে নিচ্ছি। আর ভালো করে মিক্স হয়ে গেছে আমার। এবার দিয়ে দেবো ওপর থেকে পরিমাণ মতন জল। তো যাই হোক, একদম কিন্তু ভালোভাবে মিক্স হয়ে গেছে, আর মিক্স হয়ে যাওয়ার পরে কিন্তু যতটা দরকার ছিল ততটাই জল কিন্তু এখানে ডব করে আমি ঢেলে দিয়েছি। আর এইবার খালি হওয়ার পালা। অনেকে কিন্তু আইডিয়া করতে পেরেছে জিনিসটা কী হচ্ছে, আর অনেকে আবার আইডিয়া করতে পারোনি। কিন্তু তাই বলে খিচুড়ি কিন্তু ভেবো না, নয়, এটা খিচুড়ি কিন্তু হচ্ছে না, এটাকে বলতে পারো বিরিয়ানি। কেন, হ্যাঁ, এটা কিন্তু বিরিয়ানি, ভেজ বিরিয়ানি। আর এই দেখো কি সুন্দর হয়েছে, আর সেন্টটা এত সুন্দর হয়েছিল তোমাদের কি বলবো, মানে খাচ্ছি আর মিস করছি যে ফার্স্ট টাইম খাচ্ছি, জিনিসটা খুব সুন্দর হয়েছিল। তো তোমরা কারা কারা ট্রাই করেছো আর এখনও পর্যন্ত ট্রাই করোনি, তারা কিন্তু ট্রাই করে ফেলো ঝটপট ঘরের সমস্ত কিছু দিয়ে। আবার আসছি তোমাদের সাথে নেক্সট ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, বাই বাই।